বিরিয়ানি পিকনিকের ভিডিও লাস্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই আজকে শেয়ার করছি। দেখুন কিভাবে বিরিয়ানি বেসটা রেডি করা হচ্ছে, তারপর আস্তে আস্তে বিরিয়ানির চাপটা রেডি করা হবে। ফার্স্টে ভালো করে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে, যেটাতে আপনারা চাপ করবেন। আমাদের কাছে এই পাত্রটাই ছিল, আমরা তাতেই করেছি। তার উপর একটু তেজপাতা দেওয়া হয়েছে, যাতে পুড়ে গেলে ডাইরেক্টলি কোনো চিকেন না পুড়ে যায়। আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে একটা একটা করে। এইভাবে একটা একটা করে সাজিয়ে দেবেন, তাহলে বিরিয়ানিটা কাটার সময় বা সার্ভ করার সময় জিনিসটা অনেক সুবিধা হয়। এইভাবে সমস্ত চিকেনগুলো আমরা একটা একটা করে সাজিয়ে দেব। দেখুন অলমোস্ট প্রায় আমাদের চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার সাইড থেকে চিকেনের ওপরের যে তেলটা সেটা ছড়িয়ে দেব। এইভাবে ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা এটা ছড়িয়ে দেবেন। তারপরে ওপর থেকে একটু ছড়িয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে আস্তে আস্তে রাইস সার্ভ করছি। এইভাবে হালকা হালকা করে উপরে ছড়িয়ে দেবেন। সেকেন্ড লেয়ারে আমরা আলু অ্যাড করছি। দেখুন একটা একটা করে আলু, যেটা আমরা আগে থেকে বয়েল করে ফ্রাই করে রেখেছিলাম, এইভাবে সাজিয়ে দেব। মোটামুটি আমাদের আলুটা দেওয়া প্রায় রেডি। এর ওপরে সামান্য একটু বিরিয়ানি মশলা এবং আগে থেকে রেডি করে রাখা বেরেস্তাটা, অল্প একটু ঘি দিয়ে এই লেয়ারটা আমরা কমপ্লিট করছি। এরপর নেক্সট লেয়ারের জন্য আরও একটি রাইস অ্যাড করলাম। আরও কিছুটা রাইস দেখুন এইভাবে আস্তে আস্তে ওপর থেকে ছড়িয়ে দেবেন। আর চেষ্টা করবেন আপনারা চিকেনটাকে আগে রেডি করে নেওয়ার, পরে ভাতটাকে করার, তাহলে ব্যাপারটা উঠতে খুব সুবিধা হয়। আলুর কোয়ান্টিটি যেহেতু অনেকটা বেশি ছিল, সেই জন্য থার্ড লেয়ারেও আমরা একটু আলু অ্যাড করলাম। বেরেস্তা, বিরিয়ানি মশলা, একটু ঘি, সেম আগের লেয়ারের মতোই এটাও হবে। আপনারা যতগুলো ইচ্ছে লেয়ারিং এখানে করতে পারেন। তারপরে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কেশর ভেজানো দুধটা ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো আস্তে আস্তে। এবার এটাকে ভালো করে ঢাকনা দিয়ে সিল করে আমরা হিটে বসাবো। তারপরে বিরিয়ানি রেডি হয়ে যাবে সার্ভ